হ্যালো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর ভালো কিন্তু থাকতেই হবে, কেন কি তোমরা আমাদের পরিবারের সদস্য বলে কথা। তো আজও চলে আসলাম তোমাদের সাথে নিয়ে আমরা অনেক অনেক অদ্ভুত ভৌতিক ঘটনা। আর আজকেও কিন্তু আমাদের সাথে রয়েছে তোমাদের প্রিয় মানুষ, বেঙ্গলি ব্লগার সোনাদিতি ভাই। তো বলো। তো সবাইকে বলবো ওয়েলকাম এগেন। তো একদম। আজকে হুম। আমাদের কিন্তু ঘটনা হবে। আজকে বেশি কথা বলে সময় একদম একদম নষ্ট একদম। করব না। হুম এটা হুম আমরা হুম। ডিসাইড করেছি। ইয়েস। আমি জানি তোমরা ভালোবাসো আমাদের কথা শুনতে, আমাদের একদম। খুনসুটি দেখতে। কিন্তু তবুও আজকে আমরা ডিসাইড করেছি হ্যাঁ। যে আজকে ও একটা ঘটনা শুনবে, কারণ একদম। আমরা কিন্তু কমেন্ট পেয়েছিলাম হ্যাঁ। যে প্রিন্স তুমি কিন্তু ফাঁকি দিয়ে চলে গেলে। হুম ঠিক হুম আছে? আমাদের এক হুম হুম পরিবারেরই সদস্য বলেছিল ফাঁকি দিয়ে গেলে হবে হুম না, হুম ঘটনা হুম হুম হুম। শোনাতে হবে। আমরা ঘটনা একদম, শুনতে একদম। আসি। আর তোমার গলার ভয়েস খুব 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 সুন্দর। তো আমি চাই আজকে প্রিন্স প্রথম একটা ঘটনা দিয়ে শুরু করুক। তারপরে আচ্ছা। কিন্তু থাকতে হবে শেষ পর্যন্ত। অনেক হুম, কথা আছে, অনেক কিছু মাঝখানে বলবো। হুম। কারণ ঘোরার বিষয় নিয়ে অনেকেই তোমরা যাবে বলেছ। হ্যাঁ, হ্যাঁ। যাক গে, এখন বলবো না, একদম, মাঝখানে একদম, বলবো। একদম। আমিও তোমাদের একটা ঘটনা শেয়ার করব। হুম, হুম। দেন চলো সময় নষ্ট না করে আজকে ওর ঘটনা শুনি। একদম। আর হ্যাঁ, ঘটনাটা শুরু করার আগে আরো একটা কথা বলতে চাই। যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের পছন্দ হয়, অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও। আমাদের চ্যানেলটা ভালো লাগলে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের প্রিয় মানুষদের সাথে কিন্তু অবশ্যই, অবশ্যই করে ঘটনাগুলোকে শেয়ার করে দিও। আর আরো একটা কথা, সেটা হলো এর আগের দিন আমি ফাঁকি একদমই দিইনি। অ্যাকচুয়ালি সেদিনকে আমাদের অনেকটা বড় হয়ে গেছিল আমাদের ঘটনা। ভিডিওটা। ইয়েস। তো তার কারণে ওই মোমেন্টে আমরা মনে করলাম যে এবার ভিডিওটাকে এন্ড করা উচিত। না, অনেক বড় হয়ে যাচ্ছিল। হুম, হুম, হুম। যার কারণে কিন্তু কারোরই মাথায় ছিল না যে আমার ঘটনাটা বাকি রয়েছে। ওইজন্য আমরা তা বন্ধ করে চলে যাই। তার মধ্যেও আবার হুম, মাঝখানে কাটলাম তোর কথাটা। অবশ্যই, আর অবশ্যই। তার মধ্যেও আবার আমরা অনেক কিছু কাটও করেছি ওখানে হ্যাঁ, এডিটিং করার সময়। ওটাই। নাহলে পরে আরো অনেক আরো বড় বড় হয়ে হয়ে যেত। যেত। তো যাই হোক, হুম, এখন আর কথা একদম। বলব না, ঘটনা শুনবো। আমিও অবশ্যই। শুনবো, খুব, খুব, খুব এক্সাইটমেন্ট এ আছি আর একদম, জানি তোমরাও আছো। কারণ একদম। প্রিন্সের গলায় ঘটনা মানে জমজমাটি আড্ডা। আর ওর গলার যে ভয়েস, ওহোহো! তো চলো ঘটনা, তো ঘটনা চলো শুনি। এবার ঘটনার দিকে যাই। তো এই ঘটনাটা সুরভজিৎ দাদাভাইয়ের। ঠিক আছে? সুরভজিৎ দাদাভাই কিন্তু আমাদের একদম লোকালেই থাকে। সে থাকেন হলো কল্যাণীতে। হুম, তো দাদাভাই বলে, "আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আর এই যে জবটা আমি পাই, এই জবটা আমি পাই কিন্তু তার একটা কারণ আছে। সেটা হলো আমাদের পাড়ার একটা কাকু আছে, যার আমার বাবার সাথে খুবই ভালো পরিচয় ছিল একসময়, আচ্ছা, যতদিন আমার বাবা বেঁচে ছিলেন। আমার আচ্ছা, বাবা এখন বেঁচে নেই। আচ্ছা, তো আমার বাবা ওনাকে বলেন যে, "এই কলকাতার মধ্যে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, একটু মুখ চেনাচিনি না থাকলে কোনো জায়গায় কাজ ঠিকই। পাওয়া যায় না হ্যাঁ, সহজে।" একটু সোর্স লাগে। একদম। তো আমার বাবা সেই কাকুকে বলেন, হুম, আর সেই কাকু খুব ভালো একটা মানে আমাদের পরিবারের একজন সদস্য ছিলেন। আচ্ছা, তো সে আমাকে বলে কয়ে একটা প্রাইভেট কোম্পানিতে জবের ব্যবস্থা করে দেয়। আচ্ছা, এবার যথারীতি সে কোম্পানিতে আমার বলে কয়ে কাজটা দেবা, তার কারণে প্রায়ই আমাকে কিন্তু ওই অফিসে আচ্ছা, ওভারটাইম কাজ করতে হতো। আচ্ছা, মানে হয়তো দেখছি আমার বন্ধুরা, আমার কলিগস যারা আছে, তারা কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে। আমাদের প্রায় কাজ শেষ হতো এই সন্ধ্যেবেলায় ৬:৪৫ এ সবার ছুটি। আচ্ছা, ৬:৪৫ এ ছুটি, তারপর ওই সবার প্যাকিং-ট্যাকিং করে বেরোতে, বেরোতে গল্প করতে, করতে ৭:০০। ৭:০০ র মধ্যে আচ্ছা। বেরিয়ে সবাই চলে যেত। একদম। আর যেহেতু উনি সুপারিশের হ্যাঁ, কাজ বুঝতেই একদম, পারছো, একদম, তার জন্য একদম। একটু বেকার খাটাতো। হ্যাঁ, এবার তার কারণে দেখতাম ওরা কিন্তু ঠিক ৭:০০ র মধ্যে বেরিয়ে চলে যেত। কিন্তু আমার প্রায় মানে ওই বেরোতে, বেরোতে কোনদিন বেজে যেত ৮:০০, আচ্ছা, কোনদিন ৮:৩০ আচ্ছা, এবং এরকমও হয়েছে সারারাত অফিসেই কাটিয়েছি আমি। এরকম গেছে। তো এবার এরকমই একটা দিন যখন ঠিক এই ঠান্ডাটা আসছে, ওই আচ্ছা। ঠান্ডাটা আসার আগে দেখবে এই ঠান্ডাটা ফেলার জন্য বৃষ্টি হয় প্রায়। বৃষ্টি হয়, হ্যাঁ। ওই ঠিক ওই সিজনটায় আচ্ছা, আমাকে এরকম অফিস থেকে আমাদের যে ম্যানেজার ছিল সে বলল, "শুভজিৎ তুমি কিন্তু অফিসে আজকে একটু বেশি টাইম লাগবে আচ্ছা, তোমার।" আচ্ছা, তখন আমি বললাম, "ঠিক আছে স্যার। আমি তো জানি আমার তো কিছু করার নেই। থাকতেই হবে বলে দিয়েছি যখন।" তো আমি বললাম, "ঠিক আছে স্যার আমি থাকবো। আমার কি কাজ আছে বলে দেবেন।" বলল, "তোমাকে আমি ছুটি হবার যেই সময়টা সবাই বেরিয়ে যাবে তারপর তোমাকে ওই সময় জানিয়ে দেবো।" আচ্ছা, বললাম, "ঠিক আছে।" তো প্রায় যা কাজ আমার প্রত্যেক দিনের সেই কাজগুলো আমি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর অ্যাকচুয়ালি আমার কাজটা ছিল ডেটা এন্ট্রির একটা, ঠিক আছে? তো
আমি ওগুলো কমপ্লিট করলাম, আমার নিজস্ব যা কাজ ছিল। তারপর ঠিক যে ছুটি হবার সময় ৬:৪৫, তার ঠিক ৫ মিনিট আগে এসে আমাকে কিছু কাগজপত্র ধরিয়ে দিয়ে চলে গেল। বলল, "এগুলো তুমি আমাদের যে এন্ট্রি আছে ওর হুম, মধ্যে হুম। তাড়াতাড়ি করে এন্ট্রি করে ফেলো এগুলো।" আচ্ছা। এবার ওর মধ্যে বিভিন্ন রকমের জিনিস থাকে। ঠিক আছে? কিছু কান্ট্রি, হুম, হুম। কোনো সিটি, ঠিক আছে? নাম, নাম্বার অনেক কিছু, মানে বেশ মাথা খারাপ করা হুম, কাজ। হুম। এবার যাই হোক আমাকে দিয়ে যায়। আমি বললাম ঠিক আছে। আমি ওই কাজগুলো করতে বসলাম। কিন্তু এবার যথারীতি আমি প্রায় অনেক বছর ধরে ওখানে কাজ করছি। এবার একটা না আঙুলের, মানে ওই তাড়াতাড়ি করে কাজ করার একটা স্বভাব চলে এসছে। হ্যাঁ, তো আমি বেশ তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে প্রায় তখন বাজে ৮ঃ০০। আমি ৮ঃ০০ র মধ্যে কাজগুলো শেষ করে নিলাম। আচ্ছা, যাই হোক সেদিনকে কপালটা এতটাই খারাপ, বেরোতেই দেখলাম বৃষ্টি শুরু হলো। আচ্ছা। বৃষ্টি শুরু হলো তো আমি ভাবলাম যে বৃষ্টির মধ্যে তো যাবো না। না। যাই হোক অল্প আধটু করে বৃষ্টি পড়ছে। হুম, তো হুম। আমি কিছুক্ষণ কোম্পানিতে এখানে থেকে যাই। আটকে যাই। হ্যাঁ, হ্যাঁ, বৃষ্টিটা কমলে বেরিয়ে যাবো। বেরিয়ে যাই। প্রায় এই বৃষ্টি কমার চক্করে আমি প্রায় ১-১.৫ ঘন্টা ওই অফিসেই বসে। আচ্ছা, যাই হোক ভালো কথা। এবার অফিসে যে সিকিউরিটি গার্ড থাকে তার সাথে চেনা পরিচয় আছেই। হ্যাঁ, তার সাথে বসে, বসে কথা বলছি। আচ্ছা, কি আর করব একা। উনার সাথে বেশ প্রায় কথা বলতে, বলতে দেখলাম বৃষ্টিটা হালকা ধরলো। আমি বললাম ওনাকে যে, "চলো কাকা বেরোই এবার বাড়ির হুম, জন্য।" হুম, হ্যাঁ? হুম। তো আমাকে সেও বলল যে, "হ্যাঁ বাবা যাও, দেখে, দেখে যাও। হ্যাঁ, বৃষ্টি আবার না শুরু হয়। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে না এই বৃষ্টিটা ধরলো বলে। আবার আচ্ছা, শুরু মানে হতে পারে।" মেঘ হয়ে রয়েছে, হ্যাঁ, মেঘলা হ্যাঁ, হয়ে হ্যাঁ। রয়েছে। আচ্ছা, একদম। তো যাই হোক আমি বেরিয়ে তাড়াতাড়ি করে রাস্তা ধরে মানে আমাদের যে অফিস, অফিস থেকে বাস স্ট্যান্ড অব্দি আসতে প্রায় আমাকে ১৫ মিনিট হাঁটতে হয়। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, এবার ওই রোডে রাত্রেবেলা প্রায় গাড়ি চলেই না বলতে গেলে। আচ্ছা, আর যদি চলে তাহলে তোমার কপাল। যদি পেয়ে যাও ওখান আচ্ছা। থেকে আর টোটো, বৃষ্টির অটো মধ্যে পাওয়া কিছু। তো সম্ভবই না। ওইটাই। টোটো, অটো, রিক্সা যদি কিছু পেয়ে যাও ওটাই, তাহলে তোমার কপাল সেটা। ওটাই। তো যাই হোক আমি হাঁটা শুরু করলাম। প্রায় কাদা জল টপকে, টপকে আস্তে, আস্তে আমার প্রায় সেটা ১৫-১০ মিনিটের থেকে লেগে গেল প্রায় ২০-২৫ মিনিট। বাবা! হ্যাঁ, এবার যাই হোক ওখানে আসলাম। রাস্তাঘাট একদম ফাঁকা। কোনো গাড়ি ঘোড়া চলছে না। বেশ ওখানে কিছু লোকজন দাঁড়িয়ে ছিল। তাদের কানে শুনতে পারলাম যে বাসও নাকি খুব কম চলছে। ও, ঠিক বৃষ্টির আছে? কারণে। বৃষ্টির কারণে। হুম, বাসও খুব কম চলছে। আর এবার ব্যাপার হলো আমাদের অফিসটাও এরকম একটা দিকে, সেই দিকে মানে প্রায় যদি বলা যায় লোকবসতি নেই। লোকবসতি কম খুব। বুঝতে যদি পেরেছি। মানে বাস না দেয় তাও কোনো ফারাক পড়বে না আচ্ছা, বাসওয়ালার। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে? এরকম ব্যাপার। মানে তারা শুধু নিয়ে আসে ওই রোড থেকে। না নিয়ে আচ্ছা, আসলে আচ্ছা, তাদের কোনো আচ্ছা, যায় আসবে না। আচ্ছা। এরকম একটা ব্যাপার। তো যাই হোক জানলাম সেটা। বেশ প্রায় ওখানে আমরা ৩-৪ জন দাঁড়িয়ে রয়েছি ঘন্টাখানিক বাসের ওয়েট করছি। আচ্ছা, বাস আসলো একটা। বাসটাও কিন্তু ঠিক পুরো যেইখানে আমি যাবো, আমার স্টেশন, গন্তব্যস্থল। হ্যাঁ, একদম। হুম, হুম। সেই স্টেশন অব্দি পুরো যাবে না। ঠিক আচ্ছা, আছে? আচ্ছা, আমি ট্রেন ধরি শিয়ালদা থেকে। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, শিয়ালদা পুরো যাবে না। আচ্ছা। ভালো কথা। যাই হোক আমি বললাম কিছুটা তো রাস্তা এগিয়ে যাই, তারপর না দেখা যাবে ওইদিকে। হ্যাঁ, হ্যাঁ। এবার ওখান থেকে আমরা একটা জায়গা অব্দি পৌঁছালাম। ওখানে বাসটা ওখান থেকে ঘুরে যাবে অন্যদিকে, যেদিকে গিয়ে আমার কোনো লাভ নেই। আচ্ছা, ওখানে নামলাম। আচ্ছা, নামার পর ওখানেও কোনো বাস নেই। বাস স্ট্যান্ড আছে ওখানে। বাস স্ট্যান্ডেও বাস নেই। ও আচ্ছা, আর যেগুলো আছে সেগুলো চলবে না। আচ্ছা, এবার বন্ধ। কি করব? ট্যাক্সির ব্যবস্থা করার চেষ্টা করলাম। ট্যাক্সি প্রায় ওই জায়গা থেকে শিয়ালদহ অব্দি যেতে চাইছে ৳৮৫০। ওরে সেই বাবা! রাত্রেবেলা। হ্যাঁ, যা হয় কলকাতা একদম, শহরে এটা তো আমরা একদম। কলকাতার বাসীরা সবাই জানি। অবশ্যই। ওটাই। ৳৮৫০। হুম, আমি বললাম এখান থেকে এই অবধি যেতে যদি আমি উবের বা ওলা কিছু করে যাই, হ্যাঁ। আমার মোটামুটি ধরো পড়বে ৳২০০। তুমি বলছো ৳৮০০, ৳৬০০ ভাই বেশি। ৳২০০ জায়গায় ৳৩০০ ওইটাই, বৃষ্টির কারণে। ওটাই। তাই তো। তখন ওনারা আমাকে বলে যে, "তুমি একটা কাজ করো, তুমি ক্যাব বুক করে দেখো। তোমার আচ্ছা, ক্যাব কোনো এখন রিসিভ করবে না।" আচ্ছা ওই ঠিক আছে? ফায়দাটা নিচ্ছে। হ্যাঁ, তোমার কোনো ক্যাব এখন ড্রাইভার তোমার রে অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, আচ্ছা, রাইট। আচ্ছা, তো আমি তখন একটুখানি মানে ইগোতে পড়ে বললাম, "আচ্ছা ঠিক আছে তাহলে দেখাই যাক না কেন?" আচ্ছা, এবার আমি এইটা একটা সবথেকে বড় ভুল করি। আচ্ছা, কেন কি আমি সেই মুহূর্তে একটা যে ক্যাবের অ্যাপ আছে ওখান থেকে একটা ক্যাব বুক করার চেষ্টা করি। আচ্ছা, বুক করে প্রায় ওখানে আমি ওই ইগোর কারণে, আচ্ছা, ঠিক আছে?
ওই আধ ঘন্টা মতো দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, নষ্ট হলো আধ ঘন্টা নষ্ট হলো পুরো। আধ ঘন্টায় কেউ আমার রাইড পিক করলো না, আরে কেউ ভগবান! নয়। ঠিক আচ্ছা, আছে, আধ ঘন্টা পর আমি ভাবলাম দেখি ওই দিক দিয়ে কিছু ব্যবস্থা করি যাবার। হ্যাঁ, ঠিক আছে, রাইড আমার মনে হচ্ছে না নেবে বলে। নেবে, হ্যাঁ। তখন ওই যে ট্যাক্সি ড্রাইভার গুলো ছিল তারা আমাকে বলে, কি হলো, কোথায় যাচ্ছ, তোমার ক্যাব আসলো না? হুম, ঠিক সে আছে, তো বলবে, ওরা ইচ্ছা তো করে। দেখছে। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। তখন আমি বললাম কি বলা যাবে, এবার আমি ইগোতে পড়ে আমি ওনাদেরকে বলেছিও, ঠিক হ্যাঁ, আছে, আমি হ্যাঁ, বুক করে দেখছি আসে কি ওটাই, আসে না। ওটাই। তখন আমি বললাম আমার ক্যাব ওই পারে দাঁড়িয়ে রয়েছে, আমি ওই আচ্ছা, জন্য যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তো বলছে ও নিয়েছে, বা খুব ভালো কথা, তাহলে তো তোমার কপাল ভালো। ঠিক আছে, আমি তো জানি আমার কপাল কি ভালো। আমি ওই পারে গিয়ে দেখছি গাড়ি ঘোড়া বাস যদি কিছু পাই, আচ্ছা, অটো টোটো রিক্সা যা হোক, হুম, কিচ্ছু নেই। ঠিক আরে আছে, কিন্তু দেখলাম একটা বাস আসলো, ভগবান করে ওই বাসটা শিয়ালদার দিকেই যাচ্ছে। বাহ! ঠিক আছে, আমি ওই বাসটায় উঠলাম, সিধা পৌঁছালাম শিয়ালদা। বাহ! 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 শিয়ালদায় পৌঁছাতে, শিয়ালদা থেকে ট্রেন ধরবো, তখন প্রায় আমার এইসব করতে করতে রাত্রের মানে ওইটা হলো লাস্ট ট্রেন। আচ্ছা, ঠিক আছে, আমাদের কল্যাণী যাওয়া ওটা লাস্ট ট্রেন। আমি ওই ট্রেনটা কিছুভাবে ছুটে মুটে মানে ওইটা বলতে গেলে লাস্ট ট্রেনটা ছেড়ে দিয়েছে। আহ! ঠিক আছে, চলতে মানে শুরু করেই দিয়েছে। আচ্ছা, ওই যেরকম স্টেশন, আমাদের সাথে ঘটনাটা হ্যাঁ, হ্যাঁ, ঘটেছিল হ্যাঁ, হ্যাঁ। ওরকম ধরনের। সাউথে, হ্যাঁ, কলকাতা সাউথে। একদম। হ্যাঁ, ঠিক আছে, মানে প্রায় ছেড়েই দিয়েছে। কিছুভাবে ছুটে মুটে আমি গিয়ে ১ম যে বগিটা ওটায় উঠি। উঠলাম, মানে ট্রেনে তো উঠে হ্যাঁ, পড়। একদম। তারপর দেখা যাবে। ট্রেনে উঠলাম। ট্রেনটা প্রায় আমি যেই বগিতে উঠেছি প্রায় ফাঁকা। আচ্ছা, মানে লোক না না থাকলেই বলা থাকা, যায়। আচ্ছা, এবার দেখলাম বেশ প্রায় ব্যারাকপুর আসতে, আসতে আমার যে বগিটা প্রায় পুরো ফাঁকাই হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে? পুরোই ফাঁকা হয়ে গেল। আমি একা ছাড়া কেউ নেই। আচ্ছা, আমি পুরো বগিতে একা। এবার তো এতটা পথ আরও রয়েছে। হুম, ঠিক হুম, আছে? কল্যাণী অবধি যাবার জন্য। এবার আমি চুপচাপ ট্রেনে বসে আমি ফোন ঘোরাতে, ঘোরাতে যাচ্ছি। ঠিক আছে? আবার মেঘ ডাকছে দেখছি। আমি যদি বাড়ি যেতে পারলে আজকে হয়। ঠিক আছে? আর সত্যি কথা যদি ওয়েদার ভালো থাকে, সবকিছু ঠিকঠাক করে চলে, তাহলে না মনের মধ্যে একটা জোর পাওয়া যায়। ঝোল পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা কি ১ম থেকেই আজকে কিছু না কিছু হয়ে যাচ্ছে। বৃষ্টি, বাদল, গাড়ি পাচ্ছি হুম, না, হুম। ট্রেন পাচ্ছি না। ট্রেনটা কিছুভাবে কষ্ট করে পেলাম। তারপর না মনের ভিতরে একটা ভয়, ভয় হয়ে গেছে। যে বাড়ি যেতে পারবো তো? মানে এরকম মানে মনের আজকে ভিতর সব থেকে, ভালো হবে তো, হ্যাঁ, ওটাই। মনের ভিতর থেকে একটাই জিনিস মনে হচ্ছে বারবার যে বাড়িতে একবার যদি পা রাখতে পারি শান্তি। শাম মনের ভিতর থেকে না একটা অদ্ভুত ধরনের ভয় লাগছে। ততক্ষণেই ঘটে গেল আমার সাথে একটা ঘটনা। সেটা হলো আমি ফোনের দিকে তাকিয়ে এইসব ভাবছি। যখন আমি মুখটা তুলে দেখলাম, ওই হয় না অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকতে, থাকতে বেশ পেছন দিকটা ধরে নেয়। আমি একটু ঝাড়া মেরে এরকমভাবে যখন উঠলাম, তখন দেখলাম আমার ঠিক সিধাসিধি একদম পেছনে আচ্ছা, বগির আচ্ছা, একদম শেষের দিকে আচ্ছা, একজন কেউ বসে রয়েছেন। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, উল্টো দিকে মুখ করে। আ উল্টো দিকে। আচ্ছা, মানে যে বগিটা হয়, ঠিক আছে? যে এন্ডটা মানে বলতে গেলে একটা পাঁচিল যেটা, ওর দিকে মুখ করে বসে রয়েছে। আচ্ছা, একদম লাস্ট সিটে। আর আচ্ছা। লাস্ট সিটগুলো কিরকম হয়? এইদিকে ফেস করে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? ও আমার দিকে ফেস করে নয়, ওইটার মধ্যে বাবু হয়ে উল্টো দিকে ফেস করে বসে ওহ রয়েছে। মাই গড! মানে ও তো দেখেই অদ্ভুতভাবে। ভয় লাগবে। ঠিক আর আছে? হ্যাঁ, সবথেকে বড় কথা কি, ট্রেনের ওই হুম, দেয়াল কি দেখবে? ওইটাই। আমি তখন দেখে ভাবলাম, "এ কি রে ভাই? হুম, ওখানে বসে রয়েছে কিভাবে এভাবে?" হুম, ঠিক হুম। আছে? ওর তারপর সিট এত বড় ওইটাই, না যে বসে থাকতে পারবে। ওইটাই। ছোট ৩-৪ হ্যাঁ, বছরের বাচ্চা বসতে পারবে। তাও একদম, রিস্ক পড়ে যাবে তো। একদম। আমি ১ম এ ভাবলাম এরকমভাবে বসে রয়েছে কি করে? হুম, তারপর ভাবলাম ট্রেনে যেরকম অদ্ভুত, অদ্ভুত মানুষজন ঢুকেছি আমি আজ অব্দি, তারপর এটা আর অদ্ভুত লাগছে না আমার। হুম। ঠিক আছে? বাদ দাও, ও ওর মতো বসে রয়েছে, বসে রয়েছে। আমি আবার ফোন ঘোরাতে শুরু করলাম। একটু এইদিক, এইদিক দেখছি জানলা-ফাল্লা দিয়ে। তো ততক্ষণে ও ওখান থেকে আমাকে একটা আওয়াজ লাগালো। ঠিক আচ্ছা, আছে? বেশ একটা বিকট গলায়। আচ্ছা। "কিরে! কোথায় যাচ্ছিস তুই?" এরকমভাবে। তখন আমি না মানে হট করে না চমকে উঠি, "কিরে বাবা?" কে ডাকলো? হ্যাঁ, তখন আমি এবার বগিতে তো আর কেউ নেই। একাই বসে রয়েছে। আমি না ওনার দিকেই তাকিয়ে না চুপ করে বসে রয়েছি। যে যদি আবার কিছু বলে, ইনি কে বলল আচমকা তো বুঝতে পারলাম না। ও তখন ওই উল্টো দিকে তাকিয়ে আমাকে বলছে, "দেখছিস কি? তোকেই জিজ্ঞাসা করেছিস। কোথায় যাচ্ছিস?" ঠিক আছে? বেশ অদ্ভুতভাবে।
এরকম মানে তাকাচ্ছে, হ্যাঁ, সে তো তাকিয়ে তাকাচ্ছে দেখলো না, না, কিন্তু সে তাকাচ্ছেও না, তাকিয়েও দেখছে না, কিন্তু বলে কিভাবে? দিচ্ছে হ্যাঁ, যে আমার দিকে তাকাচ্ছিস একদম। কেন? আমি না তখন না বেশ ভিতর থেকে আরো ভয় জেগে উঠলো। ঠিক আছে? এক তো এরকম হচ্ছে। তারপর এই আবার এরকম অদ্ভুত, ঠিক আছে? হ্যাঁ, এবার আমি কিছু না বলে চুপচাপ আমি আমার মতো বাইরের দিকে দেখছি আর ফোনের দিকে দেখছি। মানে তখন আমার কাছে একটাই জিনিস, সেটা হলো আমার ফোন। যেটা আমাকে একটুখানি মানে জায়গায় রেখেছে। কেন কি এন্টারটেনমেন্ট হ্যাঁ, করছে। ফোনটা ঘোরাচ্ছি, মাইন্ডটা চেঞ্জ হচ্ছে। ওইজন্য ওইটার জন্যই ভালো, যাই হোক। এবার আমি ওনার কথার কিন্তু কোনো রকম উত্তর দিই না। আচ্ছা, প্রায় তখন আ অতক্ষণে শ্যামনগর পেরিয়ে গেছে। ঠিক আছে? শ্যামনগর কাকিনাড়া পেরিয়ে গেছে ট্রেন। তারপর হঠাৎ দেখলাম ওই মানুষটা উঠল। ঠিক আছে? উঠে মুখটা বোঝা যাচ্ছে না। আচ্ছা। মুখটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে? লোকটা উঠল, উঠে ওরকমই উল্টো পায়, ওরকম যেরকম উল্টো দিকে ওরকম তাকিয়ে বসেছিল, ওরকম ভাবেই হ্যাঁ, আসছে। ওরকমভাবেই কিছুটা আসলো। ঠিক আছে? আমি হালকা করে এরকমভাবে তাকালাম, মাথাটা ওকে দেখছি এরকম উল্টোভাবেই আসছে পেছন দিকে। আচ্ছা, আমি না ভয়েতে কি করব? আমি ফোনের দিকে তাকিয়ে না দেখার ভান করছি। কিছু করার নেই তো আমার কাছে। ঠিক আছে? আমি কি করব? আমি না দেখেও ফোন দেখার ভান করছি। হঠাৎ যখন কিছুক্ষণ পর মাথাটা তুললাম, কিছু সেকেন্ড পর ঠিক এরকমভাবে চোখটাকে মানে দেখার জন্য দেখলাম পুরো বগি ফাঁকা, আর কেউ নেই বগিতে। তার মধ্যে ট্রেন কোথাও দাঁড়ায়নি তো? আর কোনো জায়গায় দাঁড়ায়নি এই ট্রেনটা। চলন্ত ট্রেন থেকে গায়েব। গায়েব। তার মানে ওটা ওটা অ্যাকচুয়ালি কোনো মানুষই ছিল না। হ্যাঁ। কিন্তু এবার তারপরে আমি কিছু জিনিস জানতে পারি, যেটা আমি বলি। সেটা হলো আমি তো বাড়ি পৌঁছে গেলাম। তারপর কিছু করে আমার বেশ সেদিনকে বাড়ি পৌঁছাতে রাত ১টা থেকে ১:৩০ বেজেছে। ঠিক আচ্ছা, আছে? আমার সাথে রাত্রেবেলায় যখন বাড়ি ফিরছি আমি, তখন আমার সাথে কিছু ঘটনা ঘটেছে। আর আমার কাছে একটা ছোট বাইক আছে। ছোট বাইক বলতে স্প্লেন্ডার, যেটা নিয়ে আমি আমার ওই স্টেশন অব্দি আসি। আমি বাইক নিয়ে যখন বাড়ি ফিরছি, তখন আমি রাস্তাঘাটে অনেক কিছুই আমার সাথে হতে মানে হয়েছে, যেগুলো আমি সেন্স করেছি। কিছু দেখিনি। অনেক সময় এরকম মনে হয়েছে যে হয়তো আমার বাইকটাকে কেউ খিঁচে ধরে রেখেছে। আচ্ছা। কেন কি বাইকটা যতই আমি রেস দিচ্ছি না কেন, বাইক মনে হচ্ছে চলছে না, ফিল এগোচ্ছে হচ্ছে, না। ফিল হচ্ছে। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে যে পেছন থেকে কেউ ধরে রেখেছে। এরকম অদ্ভুত ধরনের অনেক রকম জিনিসই সেদিনকে আমার সাথে বাড়ি ফেরার পথে কিন্তু হয়েছে। কিন্তু এটা আগে কোনোদিন হয়নি। সেইটাই একটা দিন। আর তারপর থেকে আজও কিন্তু আমি অফিস যাচ্ছি, আসছি প্রত্যেকটা দিন। এরকম প্রত্যেক দিনই আমার অনেক সময়ই লেট হয়ে যায়। কিন্তু আজ অব্দি আমার সাথে আর কিচ্ছু হয়নি। আর এই ঘটনাটা আমরা ট্রেনে যাতায়াত করি, তো আমার ট্রেনের অনেক লোকজন আছে। পরিচয় আমরা গল্প করতে, করতে আড্ডা দিতে, হুম। দিতে যাই প্রত্যেকদিন অফিসে। ডেইলি প্যাসেঞ্জারি হ্যাঁ। করতে, করতে একটা বন্ধুত্ব হয়েই তো যায়। প্রায় আমাদের ওখান থেকে যারা, যারা ওঠে, যাদের সাথে চেনা পরিচয় আছে, তাদের মধ্যে অনেক কাউকেই একটুখানি যারা মনে করেছি যাদেরকে যে আমার কথাটা শুনবে বা বুঝবে, তাদেরকে আমি এই ঘটনাটা বলেছিলাম যে, এরকম রাত্রেবেলা আমার সাথে এই ঘটনাটা ঘটে। তখন তারা আমাকে এই ঘটনাটা বলে যে, হ্যাঁ, এই যে কল্যাণী থেকে শিয়ালদা যায়, আর শিয়ালদা থেকে যে কল্যাণী আসে, যে লাস্ট ট্রেনটা, এই ট্রেনে এরকম অনেকবারই এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, আর এবং আমি এইটা পরে জানতে পেরেছি যে এরকম কিছু ঘটনা অন্য কারোর থ্রুতে, যে লাইক সোশ্যাল মিডিয়াতেও বলা আছে। আচ্ছা। মানে অন্য কোনো হ্যাঁ। চ্যানেলে এরকম না, অন্য এক্সপেরিয়েন্স। কোনো চ্যানেল না, Facebook এ কিছু আচ্ছা, মানুষ আচ্ছা, নিজেদের আচ্ছা, নিজেরাই ক্যামেরা করে আচ্ছা, আচ্ছা, এরকম এক্সপেরিয়েন্স বলেছিল। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে দিয়েছিল। আচ্ছা। জি, জাস্ট না ঘটনাটা শুনে না থমকে গেলাম। একদম। যেন একটা মানে অ্যা কি বলবো? শরীরের একটা লেভেল যেন একদম হুম। ড্রপ করে গেল। নাকি আহ সে এইটাও মেনশন করে দাদাভাই, যে প্রায় আজকাল যখন মানে রাত হয়ে যায়, তখন ওই ভয়টা মনের হবেই তো। মধ্যে ঘোরে। যাই হোক, মাঝখানে তোমাদের সকলকে বলে দিচ্ছি, একদম। যদিও আসবো আবার একটা সপ্তাহ পর। হুম। দোলের সব্বাইকে অনেক, অনেক ভালোবাসা, শুভেচ্ছা হ্যাপি জানালাম। হোলি! হ্যাপি হোলি, হ্যাপি দোল। খুব একদম। ভালো করে কাটাও। টিপসগুলো যে দিচ্ছি, আরো হুম, অনেক, অনেক টিপস আসবে। একদম, কোন, কোন রং ব্যবহার করাটা খুব শুভ, কোন রং জোর করে যদি না শুনে ব্যবহার দেখো কেউ এসে তোমায় মাখিয়ে দিল ওইটা আলাদা ব্যাপার। সেটা তুমি কিছু বলতে পারবে না। কারণ তোমাকে এসে কেউ মাখাচ্ছে। কিন্তু তুমি জেনে সাবধান হয়ে যাও। তুমি নিজে হাতে সেই রংটা মেখো না, কাউকে মাখিও না। ঠিক আছে?
তো তার জন্য যে শর্টস রেমেডি ভিডিও টিপসগুলো আসবে সেগুলো শেয়ার করতে থাকবে। দেন আরও অনেক কিছু আমাদের পূর্ণিমার টিপস আছে, সেগুলো একদম। আমাদের মেন চ্যানেল বেঙ্গলি ব্লগার সোনাতে কিন্তু আসবে। একদম। আজকেও এসেছে। চোখ রাখতে হবে এমনকি কিন্তু। চোখ রাখতে হবে, ফেসবুকেও কিন্তু আমি শেয়ার করে দিচ্ছি একদম। অনেক রকম টিপস। তো ফেসবুক আইডি হচ্ছে সোনা কথা, হুম, তোমরা ওখানে গিয়েও কিন্তু ভিজিট করতেই পারো। তো হুম। চলো এবার আমরা নেক্সট একটা স্টোরি শুনবো, তাই তো? একদম, একদম। কে বলবে স্টোরিটা? এই তো আমাদের সকলের প্রিয় মানুষ। তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি তোমাদের যে ঘটনাটা বলবো, ঘটনাটা বেশ কিন্তু ভয় লাগবে বলতে পারি। ঘটনাটা ঘটে হচ্ছে রেল লাইনে, ঠিক আচ্ছা, আছে? ঘটনাটা মানে আমি যে বলছি আমার এক বান্ধবীরই দাদার সাথে ঘটে। ওদের বাড়ি একদম রেল লাইনের গায়ে, আচ্ছা। ঠিক আছে, আমাদের এখানে। তো আমার বান্ধবী, এই ঘটনাটা অনেক আগের, এই নতুন না কিন্তু, মানে আচ্ছা। আমি এই যে কাল পরশু ১-২ হুম, হুম। বছরের মধ্যে না, আমার স্কুল লাইফের কথা বলছি আমি, বাবা! অনেক, অনেক অনেক পুরনো। পুরনো। তো ঘটনাটা ঘটে হচ্ছে সেটা, ওই যে বান্ধবীটা আছে, হুম, বান্ধবীর দুটো দাদা আছে। আচ্ছা, দুটো দাদা, বান্ধবী আমার ছোট। আচ্ছা। দুটো দাদা, আগে বড়দা, হুম, মেজদা, ও ছোট। তো যেহেতু উনি রেল লাইনের গায়ে, হুম, তো ওরা প্রায় সময় যখন রাস্তা পারাপার করে, হুম, মানে হুম, ধরো মেন রোডে উঠতে হবে, হুম, হুম। মেন রোডটা হচ্ছে রেল লাইন পার হলেই কিছুটা হেঁটে গেলেই মেন রোড। আচ্ছা। তো ওরা অনেক সময় কি করতো, ওই আবার মানে আহ, অতটা ঘুরে হ্যাঁ, যাবে, হ্যাঁ, হ্যাঁ। ওই রেল লাইন পার হয়ে হয়ে চলে যেত হুম, হুম, হুম। শর্টে। রাস্তা শর্টে। হুম, আর দেখো ছোট থেকে যেখানে একটা ওটাই। মানুষ বড় হয়, আমরা রেল লাইন পার হুম, হতে গেলে ভয় লাগবে, একদম। এইদিকে তাকাবো, ওদিকে তাকাবো, ভয়ে একটা বাবা ট্রেন আসছে না তো, অনেক রকম ভয় লাগবে। সে তো ঠিক। কিন্তু যারা ছোট থেকে যাওয়া আসা পারাপার করে, স্কুলেও যেত ওরকম করে, কোনো জায়গায় যাচ্ছে আসছে, ওদের ভয় নেই। ওরা তো ওখানেই মানুষ, সেই। ওখানে কিন্তু ভালো বসতি। রেল লাইনের গায়ে বলতে কিন্তু বস্তি বাড়ি না, ওখানে কিন্তু পরপর রেল লাইনের গায়ে দেখবে অনেক বড় বড় বাড়ি আছে, ওরা হুম, তো হুম, ভালো পরিবেশে থাকে, হুম, কিন্তু রেল লাইনের গায়ে। তো বলছে ওর যে মেজো দাদাটা, হুম। ওই দাদাটা না মানে একটু দুষ্টু ছিল, মানে আচ্ছা। কারোর কথা শুনতো না, দুপুরে ঘরে থাকতো না, টং টং করে ঘোরাঘুরি হুম, সিজনে, মানে হুম। ঘুড়ি ঘুড়ি ধরে ঘুড়ি দৌড়াচ্ছে, ওড়ানো। মানে এরকম। হুম, আর হুম। বড়দাটা পড়াশোনায় খুব মেধাবী ছিল, আচ্ছা। ছোট থেকেই কাজ কর্ম টাকা পয়সা কিভাবে সেভিং করবে সেই জিনিসটা বড় দাদাটা জানতো। আর ছোটটা ছিল পুংকামো বলে না, হুম, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। সারাদিন টং 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 করা, এর বাড়িতেই জানা এখান থেকে, ওর বাড়িতে জানলা দিয়ে হাত বাড়াচ্ছে, ওর চুল টানছে, মানে পাড়ায় অস্থির করে দিত মানুষকে। এখন শান্ত হয়ে গেছে। যাই হোক, তো ওই সময় ওর যে মেজো হুম, দাদা, হুম, তখন হুম। বয়স হচ্ছে 14 কি 15 আচ্ছা। এরকম, হুম। যখন আমি ঘটনা বলছি, প্রায় ছোটই। ছোটই। আর বড়দার বয়স হচ্ছে তখন মোটামুটি ওই 18-19 বছর। আচ্ছা, আর তখন আমার বান্ধবীর বয়স হচ্ছে 8 থেকে 9 বছর। আচ্ছা। হ্যাঁ, ও আমাকে বলে যে ওর মাও বলেছিল ঘটনাটা, বলছে ওই মেজো ভাইটা এরকম একদিন সন্ধ্যাবেলা পড়তে গেছে টিউশন, মানে ওকে আচ্ছা। পড়তে পাঠানো মানে 10 জনকে বাড়ির 10টা ছেলেকে পাঠিয়ে দেবে, মানে ওকে পাঠানো মানে এত বলতে হয়, পড়তে যা রে, ব্যাগ গুছিয়েছিস তো, মাস্টার মশাই আমাকে ডেকে বলবে না তো, মানে কি করতো জানো তো, ধরো ওর সাবজেক্ট থাকতো কোনোদিন বাংলা, আচ্ছা। ইতিহাস, ও নিয়ে যেত ভূগোল, ইংলিশ। এবার নিয়ে গেলে কি হ্যাঁ, পড়তে হবে না। পড়তে হবে না। হুম। স্যার বলতো কিরে, খুব পিটাতো স্যার ওকে, জানো তো, হ্যাঁ, মানে হ্যাঁ, বিয়াদবি করতো। হ্যাঁ। স্যার বলতো কিরে, আজকে তোর ইতিহাস রয়েছে, ভূগোল এনেছিস কেন? স্যার ভুলে গেছি তো। ভুলে গেছিস তো মানে ঠাট দিল একটা ঠাটিয়ে চড়, কাঁদলো একটুখানি, হুম, না হুম, পড়বো না, সে গোগ্রামি করতো, হুম, হুম, পড়বো না, মানে এরকম করতো। হুম, তো প্রায় প্রায় এরকম করতো। তা এরকম একদিন ও ওরকম করে সন্ধ্যাবেলা হুম, হুম। আসছে, মানে খুব একটা রাতও হয়নি, মানে হালকা গোধূলি লগ্ন। আচ্ছা। ও আসছে গোধূলির সময়, হঠাৎ একটা ওই রেল লাইনের দিকে পিঠের মধ্যে ব্যাগ নিয়ে ধাপ ধাপ করতে করতে রেল হুম, লাইনের মধ্যে দিয়ে আসছে, দেখছি ট্রেন নেই, হুম। ফাঁকা আসছে। আস্তে আস্তে ও একটা চেন পায়, গলার আচ্ছা, হার, আচ্ছা। গলার আমরা যে চেন পরি এরকম হুম, হুম, রূপোর হুম। একটা চেন পায় ও। আচ্ছা। ও তো রূপো ফুপো অত জানে হ্যাঁ, না, চকচক করছে একটা হ্যাঁ। চেন, চেনটা কিন্তু কাটা, আচ্ছা। মানে ছেঁড়া। ছেঁড়া। তা ও না ওই চেনটা চকচক করছে বলে তোলে, হুম, তুলে পকেটে ভরে নেয়। হুম। ওর একটু ওইসব স্বভাব হ্যাঁ, হ্যাঁ, আছে, হ্যাঁ, মানে বললাম না, বুঝতে পেরেছি। পকেটে ভরে নেয়। হুম, হুম। ভরে নিয়ে বাড়িতে আসে। এবার বাড়িতে এসে মা বলছে, "এই মুড়ি খা।"
মাস্টারমশাই কি পড়া দিয়েছে দেখি। হুম। বলছে আজকে আমি বই নিয়ে যাইনি। ওর তো এটা নতুন কিছু না, মানে প্রথম ছিল। বলছে বই নিয়ে যাইনি। হ্যাঁ। তা মা আবার লাঠি নিয়ে এসে ধুমধাম পিটালো। ওর এগুলোই চলতো। আমি ওদের বাড়িতে গেছি দেখেছি মার খেত শুধু। বড়দাও পিটাতো। হ্যাঁ, তো মা মারলো, কাটলো। তারপরে ওর মা আবার সেই ওকে মুড়ি দিল। আচ্ছা। মুড়ি, চপ, হুম। চা, লাল চা এসব দিল। বসে, বসে খেলো। খাবার বই পড়বে না। মানে ও সব পড়বে, দুনিয়ার বই পড়বে না। খাওয়া-দাওয়া করে বই নিয়ে এসে মানে পুরো পড়াশোনা থেকে অ্যালার্জি। ওর হুম। বই পড়া ছিল কিরকম জানো তো? হ্যাঁ, অনেক হয়তো তোমরাও করো। হেসো না, তোমরাও করো। করেছো। কি করতো? বই পড়তো না, বই শুধু উল্টাতো। পাতা উল্টে যেত। হুম। পাতাই উল্টাতো। আর ওর মা বলতো কি, মা ভবানী তোর সব বই পাতা উল্টাচ্ছিস, পাতা মুখস্থ হয়ে গেছে। সব হ্যাঁ। পড়েছিস? হুম। মায়ের দিকে ফ্যাল, ফ্যাল করে তাকিয়ে থাকতো। একদম বিরক্ত করার মতো একটা ছেলে ছিল। কিন্তু আজ ছেলেটা ফুটবল খেলাতে নানা রকম জায়গা দিয়ে অনেক কিন্তু মেডেল নিয়ে আসে। সেই আচ্ছা। ছেলেটাই। ঠিক আছে? ছোটবেলায় ওরকম ছিল। তো যাই হোক, ও উম রাতের বেলা ওর দাদা আসে। দাদা বলছে কি যে পড়াশোনা না করলে মা একটা কাজ করো, হুম। কষ্ট করে তো ওর বাবা ছিল না, বাবা মারা গেছে। বলছে কষ্ট করে ওর দাদা যা আয় করতো, ওর মা হুম। লোকের বাড়ি কাজ করতো। আচ্ছা। বলছে যে দেখো আমাদের ৩ জনকে পড়ানো তোমার পক্ষে সম্ভব হচ্ছে হুম, না। হুম, যতই আমি একটু দিই হ্যাঁ। না কেন সংসারে, সেরকম তো কিছু না। হুম, ওকে পড়াটা ছাড়িয়ে দাও। হুম, কারণ ওর হবে না পড়াশোনা। হুম, হুম। ওরকম করে হয় নাকি একটা সেই, সেই। বাড়িতে? তা তখন ওই তাকিয়ে রয়েছে সবার দিকে ফ্যাল, ফ্যাল করে। তা মা বলছে যে, "না, ওরকম বললে হয়? হ্যাঁ, যতই হোক ক্লাস 8 পর্যন্ত পড়াই।" তখন হুম, একটা হুম। ছিল দেখবে ছেলে-মেয়েদের ক্লাস 8 পাস মানেও তখন যোগ্যতা হুম, ছিল। হুম, হুম। এখন তো 12 পাসেরও কোনো ভ্যালিড নেই। না। কোনো যোগ্যতা নেই। আগে হুম, কিন্তু 8 পাসেরও মর্যাদা ছিল। হুম, তো 8 পাসে তখন চাকরি হতো, কাজ পাওয়া যেত। হুম, হুম। বলছে 8 পাসটা করুক, ছেড়ে দেবো। ও তখন 7 এ মনে হয় পড়ে। 6 আচ্ছা, এ না 7 এ পড়ে। আচ্ছা। তো বলছে যে, "ঠিক আছে দেখো আর হুম, ১-১.৫ বছর টানতে হুম, হবে।" হুম, তো তখন ও হট করে সবার মাঝখানে বলছে যে, "আমি একটা জিনিস পেয়েছি।" সবার মাঝখানে হুম, হুম, বলছে। হুম। তো তার মা বলছে, "কি পেয়েছিস?" তো পকেট থেকে না ওই প্যান্টটা পড়েছিল, পকেট হুম, থেকে চেনটা বের করে, ছেঁড়া চেন। আচ্ছা। চেনটা বের করে ওর মাকে দেয়। ওর মা তখন বলছে, "দেখ তো বাবু" বড় ছেলেকে, "দেখ তো বাবু হুম, এটা কি রূপোর চেন?" হুম। তা বড় ছেলে ভালো করে দেখে বলছে, "হ্যাঁ মা, এটা রূপোর হার।" তখন আচ্ছা। বলছে, "তুই কারোর গলা দিয়ে ছিঁড়ে আনিসনি তো?" এইরে! মানে ও তো ওরকম হ্যাঁ, করে। হ্যাঁ। বলছে, "তুই কারোর গলা দিয়ে ছিঁড়ে আনিসনি তো?" হুম, বলছে, "না হুম। দাদা না, আমি ছিঁড়ে আনবো কেন? আমি কি চোর? আমি ছিঁড়ে আনবো? আমি রেল লাইন দিয়ে আসছিলাম পড়ে, হুম, আমি ওখানে পেয়েছি।" আচ্ছা। তখন বলছে, "আচ্ছা ঠিক আছে, তুই যখন তাহলে পেয়েছিস, কি করবি?" হুম, বলছে, "আমি কি করব? তোরা নিয়ে নে। হুম, তোরা নিয়ে নে, আমাকে কালকে মাংস ভাত খাওয়াবি।" হুম, ও জানে মানে ওটা বিক্রি করে কি মাংস ভাত হুম, খাবে। তো ওর দাদা বলছে, "ঠিক আছে মা, কার না কার জিনিস।" আ ওর ওর দাদা, মা ভাবছে হয়তো হতে পারে পড়ার ওখানে কারোর গলা দিয়ে কি এটা পড়ে হুম, গেছে, হুম, ছিঁড়ে গেছে। হুম, তাই হুম, বলছে, "মা, যারই হোক হাটটা বিক্রি করো না। হুম। তুমি তোমার একটা উঁচু হাতে তুলে রেখে দাও। থাকুক, কি দরকার আছে?" ওটাই, ওটাই। যদি কোনদিন খোঁজ করে খোঁজ দিয়ে হয় দেওয়া যাবে। পড়ার হুম, ওখানে মাস্টারমশাই বলতেই পারে, মা হুম, হুম, হয়তো মাসের মাইনে দিতে গেল। হুম, হুম। আগে দিয়ে এসছে ২-৪ হ্যাঁ, দিন হ্যাঁ। আগে, আবার যাবে ১ টা মাস পর। হয়তো তখন বলল যে, "এরকম আপনার ছেলে পেয়েছে" বা কিছু একটা, হুম, যাই হুম, হোক হুম, রেখে দাও। হাটটা তুলে রেখে দেয়। এইবার ওদের বাড়িতে রাতের বেলা না হুম। একটা কুকিয়ে, কুকিয়ে কাঁদার শব্দ। আচ্ছা, সবাই শুনতো। আচ্ছা। আমার বান্ধবী তখন ৮.৫ বছর বয়স। হুম, ও শুনতো, ও মায়ের সাথে শুতো আর ২ দাদা নিচে শুতো। একটাই ঘর ওদের, আর ঘর নেই। আর বারান্দায় রান্না করতো। খুবই গরিব, হুম, সেরকম হুম, হুম। বড়লোকও না ওরা। তো রাতের বেলা ৪ জন তো একই ঘরে শুচ্ছে। ৪ হুম, জনই কুকিয়ে, কুকিয়ে একটা মহিলার কান্নার আওয়াজ পেত। এরকম করে নাকে, নাকে কন্টিনিউ আচ্ছা। কাঁদতো। খুব আস্তে একটা হুম, আওয়াজ। হুম, হুম, তো ১ম এ বড়দা ওঠে, উঠে ওর মাকে ডাকে। ডেকে বলছে, "মা, দেখো না ঘরে না একটা উম মানে কান্নার শব্দ পাচ্ছি মা। বোন কি ঘুমের ঘোরে কাঁদছে, একটু দেখো তো।" হুম, বোন তো ওই পাশে ঘুরে রয়েছে। তো মা উঠে বলছে, এই ওর গায়ে হাত দিয়ে নাম ধরে বলছে, ও ঘুম দিয়ে উঠে বলছে, "হ্যাঁ মা কি হয়েছে?" বলছে কি, "তুই কাঁদছিস?" হুম, বলছে, "না।" অনেকে ঘুমের ঘোরে হুম, কাঁদে হুম, না? হুম, হুম, হুম। হাসে, কাঁদে হ্যাঁ। ঘুমের ঘোরে। তো দাদা সেটাই ভেবেছে। কিন্তু না।
ও কাঁদছে না। এই কন্টিনিউ এই জিনিসটা লাগাতার 13 দিন ধরে চললো। আচ্ছা 13টা রাত শুধু কান্নার আওয়াজ, আর কিছু না। এইবার ওরা না ওই রাতের বেলা কান্নার আওয়াজ শোনে, সকালবেলা যে যার কাজে, মা হুম চলে যায় লোকের বাড়ি কাজ করতে, হুম হুম দাদা দাদার মতো চলে যায়, হ্যাঁ ওরা ওদের মতো থাকে, হুম ও আর কোনো আলোচনা হয় না। বুঝলাম সন্ধ্যাবেলা হুম 13 দিন পর আচ্ছা সন্ধ্যাবেলা ওর মা বাইরে বসে ভাত রান্না করছে ওই হুম 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 বারান্দায়, ওদের যেখানে রান্নাঘর। তো ভাত রান্না করছে, বড়দা এসছে, হুম বড়দা এসে বলছে রাতে মা ডিমের ঝোল ভাত করো। আচ্ছা হ্যাঁ, ওরা অ্যাকচুয়ালি সেরকম ভাবে মানে ওদের খাওয়া দাওয়াও হ্যাঁ হতো না, কারণ ওই যে করছে হুম হুম রান্নাটা হুম ওইটাই রেখে দিত। ফ্রিজ টিরিজ ওই সময় ছিলও না, এখন কিনেছে। ওই রেখে দিত করে, আর মানে পরের দিন সকালবেলা সব হ্যাঁ ওইগুলো খেয়েই আবার বেরোতো আচ্ছা কাজে কর্মে। আচ্ছা এবার সারাদিন কোনো খাওয়া নেই, কিন্তু হুম বিস্কুট হুম মুড়ি এগুলো থাকতো, কত ভালো লাগে বলো না? ওটাই বিস্কুট মুড়ি খেতে প্রত্যেকদিন ভালো লাগে কারণ। না তো এরম করে ওদের দিন হুম চলতো, হুম ওইটা ওরা মেনেও নিয়েছিল কারণ হুম ওটা হুম ওদের হুম হ্যাবিট হয়ে ওটাই গেছিল। ওটাই তো সন্ধ্যাবেলা যখন রান্না করছে, একজন ওদের বাড়িতে আসতো, আগেও আসতো একজন, আচ্ছা মানে ঠাকুরের নাম হুম কীর্তন হুম করে হুম উনি। ওই গেরুয়া কালারের পোশাক টোশাক, ফকির টাইপের এক আচ্ছা বাবা হুম আসে। কিরে মা, কি করছিস, কি হুম রান্না করছিস? সাথে সাথে তার মা, হুম হুম বড়দার মা উঠে একটা আসন পেতে দেয় হুম হুম ওই বারান্দায়। বসুন বাবা বসুন, অনেকদিন পর। বলছে হ্যাঁ, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোদের হুম সাথে একবার দেখা করে যাই, তোরা কেমন আছিস। বাহ তখন বলছে বাবা ভালো হয়েছে আপনি এসছেন, আমরা হুম না ভালো নেই। আচ্ছা বলছে, বলছে কি হয়েছে বল। হুম বলছে বাবা বাড়িতে না এরকম রাতের বেলা আজ প্রায় অনেক দিন ধরে, হুম 13 দিন ওদের মনে নেই হুম সেটা, পরে সেটাই ওরা হুম বলেছে। হুম তা বলছে অনেক দিন ধরে রাতের বেলা না একটা কান্নার শব্দ হয় হুম ঘরে। হুম হুম প্রথম ভাবতাম হয়তো আমি কাঁদি, কোনো সময় আমার ছেলেরা ভাবতো ওর বোন কাঁদে, হ্যাঁ মানে আমার মেয়ে, হুম কিন্তু আমরা কেউ কাঁদি না, কিন্তু একটা কান্নার শব্দ হয় বাবা, বুঝতে পারি না কি হয় না হুম হয়। হুম হুম তখন বলছে কি তাই, আচ্ছা তোর ঘরে আমি একটু যাই। তো ওনার হাতে না কুমন্ডলা ছিল, কুমন্ডলা আচ্ছা দেখবে সাধু সন্তদের হাতে হ্যাঁ এরকম জগ টাইপের একটা থাকে, সরু মুখ থাকে, হুম 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 ধরে রাখে, কুমন্ডলা ছিল। হ্যাঁ কুমন্ডলা দিয়ে জল নিয়ে ঘরের মধ্যে না এরম এরম করে ছিটাতে থাকে, আর হুম কিছু একটা উনি মনে মনে পাঠ করছে হুম মন্ত্র। হুম করার পর বলছে সর্বনাশ করেছিস, হুম না জানতেই তো ঘরে কি জিনিস ঢুকিয়ে ফেলেছিস। তখন আচ্ছা বলছে কি বাবা। বলছে আমার সাথে বাইরে আয়। তো তার মাকে ঘরে কিছু বলেনি, আচ্ছা ডেকে নিয়ে যায় বাইরে অনেকটা দূরে। আচ্ছা তার মা আবার খাবার নামিয়ে দিয়ে উনুন থেকে যায়। হুম তখন সে বাবা বলে যে মনে করে দেখ তো বাড়িতে এরকম কোনো জিনিস তুই রেখে দিয়েছিস কিনা যেটা কুড়িয়ে পাওয়া। ওই সেই হারটা হারের কথা বলেনি, হুম কিন্তু বলেছে কুড়িয়ে পাওয়া হ্যাঁ এমন কিছু জিনিস কি রেখে দিয়েছিস। হুম তখন বলছে কুড়িয়ে পাওয়া। এবার কুড়িয়ে পাওয়ার কথা আসলে ওর কথা মনে পড়ে, কারণ ও এরকম করে তো, হুম হুম জানপিটে ছেলে। তো বলছে ওকে জিজ্ঞেস করতে হবে, মানে ওর মায়ের মনেই হ্যাঁ নেই হ্যাঁ হারটার কথা। হারটার কথা হুম তো বলছে যে ঠিক আছে বাড়িতে জিজ্ঞেস কর, যদি ওর ছেলেরা কিছু আনে, মেয়ে কিছু আনে, হুম তাহলে পরে তুই সাথে সাথে যেখানে ছিল ওখানেই যেন ফেলে দিয়ে আসবি আচ্ছা গিয়ে বলে। তখন বলছে ঠিক আছে বাবা, সে বলে আর বাড়ি ফিরিনি, চলে গেছে। আচ্ছা এবার বাড়িতে আসে বড়দাকে বলছে, বড় ছেলেকে, হুম বাবু তুই কি কিছু কুড়িয়ে এনেছিস। হুম বড় ছেলে অনেকক্ষণ ভেবে বলছে না মা। হুম তো ওকেও বলছে মেজো ছেলেকে। তো মেজো ছেলে বলছে কোথায়, আমি কি কুড়াবো, আমি হুম কিছু কুড়াইনি। তো মেয়েকেও বলছে, মেয়ে চুপচাপ শান্ত। হুম মেয়ে বলছে না মা। তো ওর মা বলছে আমিও তো কিছু কুড়িয়ে আনিনি। ওটাই বাবা তো মিথ্যে বা ভুল বলবে না, না কেউ তো কিছু এনেছে। অনেকক্ষণ পর বড়দা বলছে মা, ভাই সেই দিনকে একটা হার নিয়ে এসেছিল হুম না। হুম হুম তখন বলছে যে হ্যাঁ তো। মায়ের মনে পড়েছে, বলছে মা হুম হারটা কোথায়। বলছে আমি তো কৌটো, ওর মা একটা ছোট্ট কৌটোয় রেখে, প্লাস্টিকের কৌটোয়, ওই উপরে বেটো করা থাকে না হ্যাঁ ঘরের, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ বেটোর উপর ওই রেখে মাচা দিয়েছে। ধরনের হুম বেটোর উপর রেখে, সানসেটও বলে অনেকে, হ্যাঁ 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 ওই সানসেটের উপর রেখে দিয়েছিল। তো ওই সানসেট থেকে বের করে ওই রাতের বেলায় মা আর ভাই দুজনে, মানে বড়দা আর মা হুম হুম দুজনে টর্চ নিয়ে গিয়ে, তখন আনুমানিক 10:30-11টা বাজে, আচ্ছা যেখানে পেয়েছিল ওই ভাইকে জিজ্ঞেস করে। হ্যাঁ বলেছে এই এরকম এত নম্বর রেল হ্যাঁ গেটের এই, হ্যাঁ মানে এখানে এই পেয়েছি। লাইনে এখানে হ্যাঁ, পড়েছিল হুম সেখানে নিয়ে গিয়ে রেখে দিয়ে চলে আসে। যেই আচ্ছা দিন রেখে দিয়ে আসে সেই দিন রাত থেকে আর কোনো কান্নার আওয়াজ পাইনি। মানে ওইটার সাথে ওই খারাপ জিনিসটা মানে এসছিল হতে পারে কি না, অনেক হুম সময় হয় আমরা যেরকম বলি না
যে হুম, বাড়িতে যে ব্যক্তি মারা যাচ্ছে সেই ব্যক্তির কখনো কোনো রকম হ্যাঁ, প্রিয় হ্যাঁ, জিনিস রাখতে নেই। হুম, আমরা এটা কথায় বলি প্রিয় জিনিস রাখতে নেই। তো এরকম ভাবে হতে পারে যে মহিলার ছিল, এটা হুম, মেয়ে বা হুম, মহিলারই তো ছিল, হুম, হুম, কেন হুম, হুম, কান্নাটা মহিলার আসতো। তো নিশ্চয়ই সেই জিনিসটা তার খুব প্রিয় ছিল, হ্যাঁ, খুব প্রিয় ছিল, যার কারণে মানে এসে কাঁদতো। মানে ওটা, বোঝাতো হ্যাঁ, আমার জিনিসটা আমাকে ফেরত দিয়ে দাও। হুম, যেদিন দিয়ে আসছে সেদিন দিয়ে আর কোনো আওয়াজ হয়নি। কিরম লাগলো? কিরম লাগলো দারুণ বলো? অদ্ভুত আর ভৌতিক ঘটনাটা, দারুণ ঘটনা সত্যি। এই ঘটনাটা আমি তোমাদের বেঙ্গলি ব্লগার শোনাতে বলতাম। আচ্ছা, আজকে আমি এখানে বলে দিলাম। হুম, ওখানে ঘটনা আছে ২-৩ দিন দিইনি না এর আগে। হুম, হুম, তো হুম, ঘটনা আছে অলরেডি। আজকে রাতে ঘটনাও কিন্তু দারুণ ভয় হতে চলেছে। একদম, ঘটনাটা শুধু শুনবে রাতের ঘটনাটা কি রেখেছি। তো যাই হোক বেশি, বেশি করে ঘটনাগুলো শেয়ার করো, লাইক একদম, করো। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করো বেশি, বেশি অবশ্যই, করে। হ্যাঁ, আমাদের কমেন্ট করতে এত ভালো লাগে না? সত্যি দারুণ লাগে। অপূর্ব লাগে। মানে তোমরা হয়তো ভাবো দিদিভাই হুম, নামগুলো বলেই চলে যায়। হুম, না, হুম, তোমরা প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, মুহূর্তে চেক করি আর পড়ি। এত ভালো লাগে আবার একদম, হাসি আমরা হুম, নিজেদের মধ্যে কথা বলি। একদম। আর আমাদের কিছু, কিছু মানে পরিবারের সদস্য আছে যারা প্রত্যেকদিন তারা কমেন্ট করে। খুব ভিডিও সুন্দর, আপলোড সুন্দর করি কমেন্ট আর করে। নাই করি। সেই, আর একটা রিকোয়েস্ট করব আমি। আমি হ্যাঁ, জানি হয়তো কমেন্ট আমাদের ১৫০-২০০ আসে। কিন্তু আমাদের ভিডিও দেখছে ১৫০০, ২০০০, ৩০০০ মানুষ। হুম, হুম, আমি চাই জেনুইন তোমরা তাই দেখো। হুম, আমার লাখের দরকার নেই। সেই, কিন্তু একটা কথা সেটা হচ্ছে যারা করো না কমেন্ট তাদের কাছে আমার এটাই বলার, তোমরা একটু কমেন্ট করো। আমরা এখন এন্ড করব। কিছু তোমার একদম। বলার আছে? না, আজকের জন্য এই অবধিই রাখবো। আবারও দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনকেই। তোমরা কিন্তু অপেক্ষায় থেকো। আমরা আরো দারুণ, দারুণ জিনিস তোমাদের জন্য নেক্সট উইকের জন্য নিয়ে আসতে চলেছি। তো আজকের জন্য এই অবধি রাখলাম। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। আজকের জন্য সবাইকে বাই, বাই। টাটা। টাটা। চলো দেখা হবে রাতে বেঙ্গলি ব্লগার শোনাতে। শোনায়।